আমাদের অতিথিবৃন্দকে, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন বাংলাদেশের সরকার একটি প্লেজার ট্রিপ করেছে, এক্সপেন্সিভ প্লেজার ট্রিপ। আলিম এবং মর্তুজা ভাই কিছুটা বলেছে, শুনেছেন না যে প্লেজার ট্রিপ, এক্সপেন্সিভ প্লেজার ট্রিপ। আমেরিকা থেকে প্লেজার ট্রিপ করে তিনি এসেছেন, বাংলাদেশে এসে বলছেন যে বিএনপি কে কেন মানুষ ভোট দিবে। টেলিভিশনে দেখলাম 4 অক্টোবর তিনি প্রেস কনফারেন্সের নামে যে প্রেস কনফারেন্স করলেন, প্রেস মানে প্রশংসা করা, প্রেস কনফারেন্স করলেন না, প্রেস কনফারেন্স করলেন, প্রশংসা কনফারেন্স করলেন। সেই কনফারেন্সে বলছেন যে বিএনপি কে মানুষ কেন ভোট দিবে, বিএনপি কে কেন ভোট দিবে। বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচনমুখী মানুষ, নির্বাচন প্রিয় মানুষ, ভোটদানে উৎসুক মানুষ। সেই নির্বাচনকে আপনি জাতীয় জাদুঘরে পাঠিয়েছেন, মিউজিয়ামে পাঠিয়েছেন, মানুষ আপনাকে বিশ্বাস করে না, তাই মানুষ আপনাকে ভোট না দিয়ে বিএনপি কে ভোট দেবে। আজকে বাংলাদেশ থেকে যে লাখ লাখ কোটি টাকা আপনি পাচার করেছেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টের টাকা আপনারা চুরি করেছেন, বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। ব্যাংকের ভল্টের টাকা আপনারা চুরি করেছেন, লুটপাট করেছেন। আজকে ই কমার্সের নামে যে কোটি কোটি টাকা ডিজিটাল কায়দায় আপনি আপনার দল এবং আপনার সাংবাদিকরা চুরি করেছেন, এই জন্য বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে না, তাই মানুষ বিএনপি কে ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে, খালেদা জিয়াকে ভোট দিবে। আজকে আমরা যারা এখানে কামালের জন্য সহিংসভাবে আলোচনা করেছি, কামালকে যদি ভালোবাসতে হয় তাহলে কামালের যে স্বপ্ন ছিল, কামালের স্বপ্ন ছিল জাতীয়তাবাদী সরকার, কামালের স্বপ্ন ছিল জাতীয়তাবাদী সরকার হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকার। কামালের স্বপ্ন ছিল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে। তাই কামালকে যদি ভালোবাসতে হয় তাহলে কামালের এই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। অথচ সরকার বলছে বিএনপি কে কেন ভোট দিবে। তিনি নাকি বাংলাদেশে করোনার টিকা নিয়ে, আপনি দেখছেন তিনি তার প্রেস কনফারেন্সে বললেন, আমি তো বারবার বলছি প্রেস কনফারেন্স না, প্রেস কনফারেন্স মানে প্রশংসনীয় কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে তিনি বলছেন করোনার টিকা নাকি বাংলাদেশ এগিয়ে গেছে। আপনি বাংলাদেশের পত্র পত্রিকা, তার যে দালালি পত্রিকা আছে প্রথম আলো, সেই প্রথম আলো লিখছে যে পৃথিবীতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিচের দিক থেকে তৃতীয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিচের দিক থেকে তৃতীয়। নিচে কে আছে জানেন? নিচে আছে মালদ্বীপ এবং আফগানিস্তান। আর সমস্ত দেশ বাংলাদেশ থেকে টিকাদানে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ মাত্র 2.61 মানে 2.61% মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে, তাও 2 ডোজ না, 1 ডোজে। অথচ ওই প্রেস কনফারেন্সে দাবি করা হচ্ছে যে করোনার টিকায় যারা এগিয়ে আছে তাই মানুষ বিএনপি কে ভোট না দিয়ে তাকে নাকি ভোট দিবে। সুতরাং আমরা দাবি করছি, বাংলাদেশের মানুষ দাবি করে আপনি পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়ে দেখুন যে গোপালগঞ্জেও জিততে পারেন কিনা। আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে যদি ক্ষমতা না দেওয়া হয়, আজকে যে আপনি বলছেন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করবেন, আপনার এই সার্চ কমিটিকে বিএনপি মানে না, নির্বাচন কমিশনকে বিএনপি মানে না। বিএনপি মনে করে, বিএনপি দাবি করছে, বিএনপি প্রতিষ্ঠাই দাবি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আজকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি করতে হয় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়া জেলে থাকবেন আর আপনি সারা বাংলাদেশ চষে বেড়াবেন, ঘুরে বেড়াবেন, এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলবেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে না, আপনাকে বিশ্বাস করে না বিধায় আপনারা দেখছেন ঢাকার একজন পাঠাও মোটরসাইকেলের বাইক ড্রাইভার এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের মোটর বাইককে পুড়িয়ে দিয়েছে। প্রতিবাদের ভাষা আপনি দেখুন,
আপনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, আপনাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। তাই আপনি নির্বাচনকে আজকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন, নির্বাচনকে আজকে নির্বাচন দিয়েছেন, নির্বাচনকে আজকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে না। ওই প্রেস কনফারেন্সে আমরা দেখলাম সেই প্লেজার ট্রিপ আর এক্সপেন্সিভ ট্রিপ, অর্থাৎ আমেরিকা থেকে যখন প্রধানমন্ত্রী ফিরে আসলেন তিনি বললেন যে বাংলাদেশ নাকি আপনার কৃষি পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নাকি বিদেশে রপ্তানি করবে। আপনি জানেন বাংলাদেশে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি অবস্থা? পেঁয়াজের ঝাঁজ আবার বেড়ে গেছে, গেছে না? আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। অথচ আপনি বাংলাদেশের মানুষকে আজকে আপনি আশারই গল্পের কথা বলছেন যে বাংলাদেশের নাকি আপনি কৃষি পণ্য বিদেশে রপ্তানি করবেন। তিনি বলছেন যে করোনার টিকা ক্রয়ে ভ্যাকসিন করার মাধ্যমে যে কোটি কোটি টাকা আপনারা আত্মসাৎ করেছেন, আপনি বলছেন যে আপনি এখন ল্যাবরেটরি গঠন করবেন। করোনার টিকা বানানোর জন্য তিনি ল্যাবরেটরি করবেন, টিকারই খবর নেই। তিনি ল্যাবরেটরির জন্য লক্ষ কোটি টাকা লুট করে তার নিজের নেতা কর্মীর কাছে দিয়ে দিল। আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করেছিলাম এবং বলেছিলাম যে বিদ্যুৎ উৎপাদন করে যেহেতু সংরক্ষণ করা যায় না, বিদ্যুতের লাইনগুলোকে সচল করতে হবে, জন্য আমরা বিদ্যুৎ লাইন সচল করেছিলাম, তখন অনেক সমালোচনা করেছিলেন। আজকে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে কুইক টেন্ডারের নামে দুর্নীতির মাধ্যমে, আপনার 2 টাকার বিদ্যুৎ 20 টাকা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করে আপনি যে বিদ্যুৎ উৎপাদন করছেন, যে আমাদের যা লাইনগুলো যে আপনি সঞ্চালন করছেন, বিএনপি যে সঞ্চালন লাইন তৈরি করেছিল সেই লাইনগুলো যদি আমরা তৈরি না করতাম, কোথায় আপনি বিদ্যুৎকে সঞ্চালন করতেন? সুতরাং মানুষ আপনাকে বিশ্বাস করে না বিধায় মানুষ বিএনপিকে ভোট দিবে, আপনাকে ভোট দিবে না। যদি সাহস থাকে তাহলে আপনি কি নির্দলীয় ক্ষমতা থেকে সরে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। আজকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সার্চ কমিটির মধ্যে ঘোষণা করে তারপরে নির্বাচন দিলে হবে। আমরা বিএনপি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বর্তমান প্রশাসনকে যদি নিরপেক্ষ না করা যায় তাহলেও তা না হলেও কিন্তু আপনার নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি দাবি করছে প্রয়োজনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ওই প্রেস কনফারেন্সে দেখলাম তিনি বলছেন, আজকে দেখেন রোহিঙ্গা সমস্যা, সরকার নিজেই বলছে যে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো এই রোহিঙ্গা নিয়ে ব্যবসা শুরু করেছে। আপনারা যারা প্রেস কনফারেন্স দেখছেন তারা হয়তো আপনারা জানেন, সরকার নিজেই বলছে যে রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো ব্যবসা শুরু করছে। কারণ এই বলার সাহস পাচ্ছে কেন? তারা জানে যে এই অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার আজকে আন্তর্জাতিকভাবে তার সমস্ত সমর্থন হারিয়েছে বলে আজকে বাংলাদেশকে একটি ভাগাড়ে পরিণত করছে। সমস্ত দেশের থেকে লোক তাড়িয়ে নিয়ে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ, সেখানে এই রোহিঙ্গাদেরকে আজকে জড়ো করা হয়েছে। সরকারের কোনো ক্ষমতা নেই যে আন্তর্জাতিক সম্পাদকের মাধ্যমে এই রোহিঙ্গাগুলোকে পাঠিয়ে দিবে। কারণ আপনি অবৈধ, আন্তর্জাতিক সংস্থাগুলো আপনাকে বিশ্বাস করে না। আপনি নিজেই আপনার প্রেস কনফারেন্সে স্বীকার দিয়েছেন। অথচ দেখেন রোহিঙ্গা শিবিরে একজন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা করা হলো। বলা হচ্ছে 92 সাল থেকে এই রোহিঙ্গা নেতা বাংলাদেশে রয়েছে। তো 92 সালে যখন প্রথম আসে এই রোহিঙ্গা 92 সালে প্রথম না, 1978 সাল থেকে এই দেশে রোহিঙ্গারা আসা শুরু করে। তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তৎকালীন বাংলার স্বৈরাচার নেউইনকে থ্রেট করেছিল যে একটা সময় লোক যদি আমার দেশে পাঠানো হয় আমি আক্রমণ করবো প্রয়োজনে আপনার দেশ। আপনি জানেন 1978 সালে রোহিঙ্গা আসা বন্ধ করে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে কয়েকজন এসেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানবতা দেখিয়ে তাদেরকে সৌদি আরবের সাথে চুক্তি করে সৌদি আরবে সেই সমস্ত রোহিঙ্গাকে প্রেরণ করা হয়েছিল। আপনারা যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে হৌদ পাহাড়ের পাশে একটা বিশাল রোহিঙ্গা পল্লী আছে যেখানে রোহিঙ্গারা বসবাস করে। 1978 সালে সেই সব রোহিঙ্গাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে পাঠিয়েছিল। 1999 সালে কথা আপনি বলছেন, 1999 সালে যখন রোহিঙ্গারা আসে তখন আমাদের নেতৃত্ব থ্রেট করেছিল তৎকালীন সেই
বারবার শাসককে প্রয়োজনে আমরা বিমান হামলা চালাবো যদি আপনি এইভাবে রোহিঙ্গা আমাদের দেশে আপনাদের রোহিঙ্গাকে প্রত্যাবর্ষণ রোহিঙ্গাকে পাঠিয়ে দেন। আপনি জানেন 92 সালের পরে যে রোহিঙ্গাগুলো ছিল তাদের জন্য জাতিসংঘের যে রিফিউজি আপনার রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আছে সেখানে মাধ্যমে আমরা ওখানে থাকার কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু এরপরে আপনার আমলে লাখ লাখ রোহিঙ্গা প্রায় 12 লাখ রোহিঙ্গা ঢুকে গেল। আপনি কোনো কিছুই করতে পারেন না, কোনো থ্রেটও করতে পারেন না বার্মার মতো একটি দেশকে। আপনি এখন বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে, কারণ আপনাকে তারা বিশ্বাসও করে না এবং জানে যে আপনার ক্ষমতা অবৈধ, জনগণ আপনার সাথে নেই, সুতরাং আপনার কিছুই করার নেই, একমাত্র চেয়ে চেয়ে সত্য করা ছাড়া আপনার কোনো ক্ষমতা নেই। তাই বাংলাদেশের মানুষ আপনাকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিবে। আপনি বলছেন যে বিএনপি নাকি আজকে নেতৃত্বের অভাব। আপনার যদি নেতৃত্বের অভাব হয় তাহলে বিএনপিকে আপনি আজকে প্রকাশ্য রাজপথে জনপথে যখন মিছিল মিটিং করে তখন এত বাধা দেন কেন? আজকেও যখন আমাদের ছাত্র দলের সভাপতি খোকন এবং আমি যশোর থেকে আসছিলাম, দেখলাম আমাদের এয়ারপোর্ট থেকে পুলিশ ঘিরে ফেললো। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেতা কর্মীরা খোকনকে রিসিভ করতে এসেছে। আপনাদের সভাপতি খোকনকে একজন লোককেও ঢুকতে দেয়নি, বরঞ্চ খোকনকে রিসিভ করার জন্য যে গাড়িটা এসেছিল সেই গাড়িটাকে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমাদের বাগেরহাট জেলা বিএনপির সভাপতির গাড়িটাকে পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে দেওয়া হয়েছে। পরে আমাদের খোকন সহ আমাদের যশোরের নেতৃবৃন্দ সহ যশোর ছাত্রদল সহ আমরা সবাই তারপরে পুলিশের সেই বাধা অতিক্রম করে এখানে এসেছি। কারণ আপনি যে বলেন আমাদের নেতৃত্ব নেই, আমাদের যদি নেতৃত্ব নাই থাকে তাহলে আপনি আমাদের এত ভয় পান কেন? কেন বেগম খালেদা জিয়াকে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে আটকে রেখেছেন? বেগম খালেদা জিয়াকে আপনি যে অন্যায়ভাবে আটকে রেখেছেন এরকম অনেক মামলা কিন্তু এই সরকারের বিরুদ্ধে রয়েছে। সেই সব মামলা মনে রাখেন কখনো কিন্তু মরে যায় না, মামলাগুলো ভিতরেই থাকে। আজকে যে অন্যায় বেগম খালেদা জিয়ার পর করা হচ্ছে, মনে রাখবেন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া, বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি বাংলাদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনও হবে না। আজকে বিএনপির নেতৃত্বকে আপনি ভয় পান বলে বিএনপির নেতৃত্বের সম্বন্ধে আপনার আজে বাজে কথা বলছেন। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে একটি সুনিয়ন্ত্রিত সুগঠিত দল, একটি সুশৃঙ্খল দল সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে বিশাল কাঠামো তৈরি হয়েছে, বিএনপি ইনশাআল্লাহ 2023 সালের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আবারও বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা নির্বাচিত করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সবার পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে পরিশেষে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কামালের আত্মার মাগফিরাত কামনা করে আপনারা সবাই আগামী 2023 সালের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রত্যাশায়, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।